নমস্কার, আমি তৃষা ব্রিসবেন থেকে বলছি। বেঙ্গলি গুড ফুডে স্বাগত। নিশ্চয়ই ভালো আছো। অস্ট্রেলিয়াতে তো এখন গ্রীষ্মকাল, আর আমাদের ব্যাকইয়ার্ড বাগানে দেখো কেমন সুন্দর সুন্দর সবজি হয়েছে। আর এই সজনে গাছটা দেখছো, এটাতে জানো তো এই বছর প্রথম সজনে হয়েছে। দেখো সজনেগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, বিশেষ করে গাছের উপরের দিকের সজনেগুলো দেখো, ওগুলো কিন্তু বেশ বড় বড় আর মোটা মোটা হয়েছে, মানে পাড়ার জন্য রেডি। নিচের দিকে সজনেগুলো তো পাড়া কোনো ব্যাপার না, ইজিলি হাত পাওয়া যায়, আর নইলে ডাল টেনে টেনে পাড়া সহজ। কিন্তু ওই বড়গুলো পাড়ার জন্য না একটা আকশি কিংবা একটা লাঠি হলে খুব ভালো হয়। কিছুদিন আগে প্রশান্ত জানো তো একটা লাঠি বানিয়েছিল, কিন্তু বাচ্চাদের তোটা দেখে মজা, ব্যাস ওটা নিয়ে খেলা শুরু করেছে, দিয়েছে ভেঙে। এবার ফেন্সের উপরে ওঠা ছাড়া কোনো উপায় আর দেখছি না। প্রশান্ত তাই ফেন্সের উপরে উঠে সজনে পাচ্ছে আর নিচে ফেলছে, আর মেঘ মহা আনন্দে সেগুলিকে সব জড়ো করছে। ওর আনন্দ দেখে না আমার নিজের সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে গেল, যখন সেই ফুল আর ফল কোড়াতাম। ওকে দেখে আমিও আর লোভ সামলাতে পারলাম না, আমিও সজনেগুলোকে কালেক্ট করে করে এই ঝুড়ির মধ্যে রাখছি। বেশ দারুণ মজা, তাই না? আর বাগানের এই দিকটাতে দেখলাম বেশ কয়েকটা করলা বড় হয়েছে, আর এখন যদি তুলে না নিই তাহলে দুদিন পরে এগুলো যাবে বুড়ো হয়ে পেকে। বেগুনও ঠিক সেই একই অবস্থা, বেশ কয়েকটা বড় হয়েছে, লঙ্কা তো নয় তাও ঠিক আছে। তাই ভাবলাম উচ্ছে আর বেগুন কয়েকটা তুলে নিই, আর সজনে তো রয়েইছে এক ঝুড়ি। ও জানো তো, এই সজনে গাছটা না 2 বছর আগে একটা ডাল কেটে এনে লাগানো। দেখো এর মধ্যে কত বড় হয়ে গেছে, এবং এই বছরে কত সজনে হয়েছে। এই সজনেগুলো যদিও কচি, কিন্তু ওই আঁশগুলো ছাড়িয়ে না নিলে খাবার সময় ছিবড়ে ছিবড়ে লাগবে মুখে, তাই আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ও হ্যাঁ, যেটা বলা হয়নি, আজকে রান্নার দায়িত্ব প্রশান্তর, তাই সে সকাল থেকে একেবারে লেগে পড়েছে। কিছুদিন আগে জানো তো, ওই হাট থেকে কয়েকটা কাঁচকলা কিনেছিলাম, ভেবেছিলাম কাঁচকলার কোপ্তা করব। কিন্তু আজকে আমাদের বাগান থেকে এই সকালবেলায় সমস্ত সবজিগুলি তোলার পর প্ল্যান চেঞ্জ হয়ে গেল। প্রশান্ত বলছে শুক্তো বানাবে, অনেকদিন শুক্তো খাওয়া হয়নি। উচ্ছে রয়েছে, বেগুন রয়েছে, কাঁচকলা, সজনে। আমিও ভাবলাম যে শুক্তোটাই ভালো হবে, একে তো প্রচণ্ড গরম পড়েছে, তার উপরে এটা পেটটা বেশ ঠান্ডাই রাখে। বাচ্চারাদের না আবার ওই করলার দানাগুলো একদম পছন্দ নয়, তাই ওই করলার দানাগুলো সব বার করে নিল, সবজিগুলোকে সব কেটে নিল। কিছুদিন আগে নিজেই জানো তো বাড়িতে বড়ি দিয়েছিলাম, আর শুক্তোর সাথে বড়ি দিয়ে খেতে কি ভালো লাগে, তাই না? আর শুক্তো রান্নাও সহজ। তেলের মধ্যে প্রথমে বড়িগুলোকে ভেজে নাও, তারপরে সামান্য তেল দিয়ে তার মধ্যে রাঁধুনি কিংবা পাঁচফোড়ন আর ওই আদা বাটা দিয়ে একটুখানি ভেজে নাও, তারপরে সমস্ত সবজিগুলি দিয়ে তার মধ্যে সামান্য হলুদ, লবণ, চিনি চাইলে। আমি তো চিনি ছাড়া ভাবতেই পারি না, রান্না একটু অল্প মিষ্টি না দিলে ঠিক ভাল লাগে না। তো সমস্ত এগুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নাও, বেশ ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখো, যখন নরম হয়ে যাবে নামিয়ে নাও। ও যেটা বলা হয়নি, এই দেশে জানো তো এই করলা, সজনে কিংবা কাঁচকলা এই সমস্ত সবজিগুলো কিন্তু সুপার মার্কেটে পাওয়া যায় না, শুধুমাত্র হাটে, নইলে ইন্ডিয়ান বা বাংলাদেশি যে সমস্ত দোকানগুলো আছে শুধুমাত্র সেখানেই কিনতে পাবে। এরা এখানে এই সমস্ত সবজিগুলোকে বলে এশিয়ান ভেজিস, যেহেতু এশিয়াতেই এই সমস্ত সবজিগুলো মূলত তৈরি হয় এবং এশিয়ানরাই এগুলোকে খায়, সেই জন্য ওই দোকানগুলোতেই শুধুমাত্র পাবে। এই দেশের লোকেরা আবার এই সমস্ত সবজিগুলোকে খায় না। অনেকে আবার জানো তো এর নামই জানে না, কি অদ্ভুত তাই না? আমরা তো এগুলো ছাড়া ভাবতেই পারি না। তাই নিজেরাই বাড়িতে এই সমস্ত গাছগুলো লাগিয়েছি, যখন ইচ্ছা তুলে রান্না করে খেয়ে নাও। যাই হোক, আমার শুক্তো এখন একদম রেডি হয়ে গেছে, গরম ভাতের সাথে খেয়ে নেবো এবার। আজ তবে এই পর্যন্তই। সঙ্গে থেকো, অবশ্যই পরের বার কথা হবে। ভালো থেকো, টাটা।